আমরা বেসিক্যালি যে অ্যানিমেগুলো দেখি তার মেইন ক্যারেক্টার অনেকটা এরকম হয়, সিক্স প্যাকস, অ্যাট্রাকটিভ দেখতে, নায়কের মতোই লাগে। কিন্তু কেমন হবে যদি আমাদের মেইন ক্যারেক্টার এমন থেকে এমন হয়ে যায়? বিশ্বাস করো, একে দেখে প্রথমবার আমার ওনার কথা মনে পড়েছিল। আমি কথা বলছিলাম সাকামোতো ডেইজ অ্যানিমেকে নিয়ে। আমার মতে এই অ্যানিমের মধ্যে ওই সব কিছু আছে একজন অ্যানিমে ফ্যান যা চায়। ভালো অ্যানিমেশন, স্টুডিও খারাপ না, আর ভরে ভরে অ্যাকশন। সাকামোতো ডেইসের এখন পর্যন্ত মাত্র 2টি এপিসোড বের হয়েছে, যা দেখে তুমি নিজেই বলবে সাকামোতো ডেইস এবছর সেরা 10টি অ্যাকশন অ্যানিমের মধ্যে একটি হবেই মাস্ট। তোমরা যারা মাঙ্গা পড়েছো তারা এই অ্যানিমের সামনে কতটা দূর পর্যন্ত যাবে তা নিশ্চয়ই জানো। আর এর মাঙ্গাও কিন্তু টপ সেলিং মাঙ্গার মধ্যে পড়ে। তোমাদের এই অ্যানিমের প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্য আমি এর একটুখানি পার্ট বা স্টোরি নিয়ে কথা বলবো এই অ্যানিমের ফার্স্ট এপিসোডের, কারণ আমি চাই তোমরা এই অ্যানিমেটা দেখো। তো স্পয়লার অ্যালার্টের সাথে আমাদের আজকের ভিডিও শুরু করা। এই অ্যানিমের মধ্যে অ্যাসোসিয়েশনের বিভিন্ন গ্রুপ রয়েছে, যেখানে আমাদের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট থেকে বন্দুকে গোলাগুলি ফাইট বেশি দেখানো হয়। তো গল্পটা হচ্ছে এমন একজন বন্দুকবাজের যাকে গ্রেটেস্ট অফ অল টাইমের খেতাব দেওয়া হয়েছে, কারণ সেই সময় যত গ্রুপ বা অ্যাসোসিয়েশন ছিল তার সবাই একজন মানুষের নাম শুনলে থর থর করে কাঁপত, যার নাম তারো সাকামোতো, যে মূলত অনেক খতরনাক একজন হিটম্যান। 20-30 জন তার কাছে কোনো কিছুই না, সে অনায়াসে তাদেরকে মেরে ফেলতে পারবে। এবং সাকামোতো নিজেও একটি অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে বিলং করত, কিন্তু একদিন সে একজন মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করে আর অ্যাসোসিয়েশনের কাজ ছেড়ে দেয়। সাধারণ ফ্যামিলি ম্যান হয়ে একটি শপ চালানো শুরু করে সাকামোতো। সময়ের সাথে সাথে তার একজন মেয়ে হয় এবং সাকামোতো অনেক মোটা হয়ে যায়। সাকামোতোর দিনকাল ভালো যাচ্ছিল, সে নিজের শপকিপারের কাজ ভালোই করছিল, কিন্তু একদিন সাকামোটোকে মারার জন্য পাঠানো হয় শিনকে। শিনের পাওয়ার হচ্ছে সে যে কারো মনে কি চলছে তা পড়ে ফেলতে পারে বা মাথা পড়ে ফেলতে পারে। আনিয়ার কথা মনে আছে তো? তো শিন এক সময় সাকামোতো স্টুডেন্ট ছিল এবং তারা একই অ্যাসোসিয়েশনে ছিল। আর অ্যাসোসিয়েশনগুলোর একটি রুলস হচ্ছে কোনো অ্যাসোসিয়েশন মেম্বার অ্যাসোসিয়েশন ছাড়তে পারবে না, আর যদি কেউ অ্যাসোসিয়েশন ছেড়ে দেয় তাহলে তাকে মেরে ফেলা হবে। আর সাকামোতোকে মারার উদ্দেশ্যেই শিনকে এখানে পাঠানো হয়। এখন শিন প্রথমে সাকামোতোকে বোঝায় যে স্যার, আপনি আবার আপনার সেই পুরনো লাইফে ফেরত আসুন, অ্যাসোসিয়েশনে আপনাকে দরকার। কিন্তু সাকামোতো শিনকে একেবারে না করে দেয়। এরপর শিন বাধ্য হয়ে সাকামোতোর উপর গুলি চালায়। আর এখানে সেই আইকনিক সিনটা হয়, যেটা দেখার পর আমাকে সাকামোতো রিজ দেখা থেকে কেউ আটকে রাখতে পারেনি। তো সাকামোতোর মার খেয়ে শিন অজ্ঞান হয়ে যায় এবং পরে যখন তার জ্ঞান ফেরে তখন সাকামোতো শিনকে খাইয়ে দাইয়ে বাসা থেকে ভাগিয়ে দেয়, মানে শিন চলে যায়। তারপর শিন তাদের অ্যাসোসিয়েশনের যে মেইন রয়েছে তার কাছে গিয়ে বলে যে স্যার, আপনি সাকামোতো স্যারকে ছেড়ে দিন, সে তো আর আগের মতো নেই, সে তার ফ্যামিলি নিয়ে অনেক খুশিতে আছে। কিন্তু এখানে বস করে কি শিনকেই মেরে ফেলতে চায়। আর সেই পুরো কাহিনী সাকামোতো শিনের বন্দুকের মধ্যে থাকা মাইক্রোফোন দিয়ে শুনতে পাচ্ছিল তার নিজের শপে বসেই। আর আমাদের সাকামোতোর দোকানে বিহাইন্ডে থাকা হিডেন রুম দেখানো হয়, সেইটা কিসের রুম ছিল সেটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ। এখন শিন ভিলেনদের সাথে ফাইট করতে করতে এক পর্যায়ে আর পেরে ওঠে না, ভিলেনরা তাকে ঘিরে ফেলে এবং তখনই সেখানে এন্ট্রি হয় সাকামোতোর। তারপর সাকামোতো একটি ইলেকট্রিক গান, যেটার আসল নাম আমি জানি না, এবং চপস্টিক দিয়ে ভিলেনদের হারিয়ে ফেলে। কিন্তু সাকামোতো কাউকে মেরে ফেলে না, শুধু আহত করে। তারপর সাকামোতো শিনকে তার শপে কাজে রেখে দেয়, ঘন্টা 8 ইয়েন এবং ওভারটাইম এক্সট্রা। তো এই ছিল এই প্রথম এপিসোডের কাহিনী, যেটা আমি অনেক শর্ট করে বলেছি। তো আমি চাই তোমরা এই অ্যানিমেটা দেখো, যেখানে মাত্র 2টা এপিসোড বের হয়েছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।